আমাদের লাইফের বিশাল একটা সময় চলে যায় অন্যের কথা ভাবতে ভাবতে বা অন্যের কোনো কাহিনী যেগুলা আমাদের লাইফে কোনো ইম্পর্টেন্স নাই সেগুলা নিয়ে ভাবি বা সেগুলা নিয়ে আলোচনা সমালোচনা করি, এভাবে চলে যায়। এবং দিন শেষে দেখা যায় যে আমাদের অ্যাচিভমেন্ট জিরো। এবং এটার পিছনে আসলে আমাদের কতটুকু দায়বদ্ধতা, আসলে আমাদের দায়বদ্ধতাটা খুব সীমিত, কারণ হিউম্যান ব্রেন এভাবেই কাজ করে। ধরেন যে আপনার কাউকে ভালো লাগে না বা আপনার কাউকে ভালো লাগে, যাকে ভালো লাগে তার সম্পর্কে ভালো বা পজিটিভ দিকগুলো শুনতে ভালো লাগে, বা আপনার সেই পজিটিভ দিকগুলো নিয়ে অন্যের সাথে আলোচনা করতে ভালো লাগে। আবার অপর দিকে আপনার যাকে ভালো লাগে না তাকে আপনি হয়তো দেখতেও পারেন না, বা আপনি তার খারাপ দিকগুলো নিয়ে অন্যের সাথে কথা বলতে ভালোবাসেন বা অন্যের কাছে তার বদনাম করেন। বা অন্য কেউ যখন তার খারাপ দিকগুলা নিয়ে বলতেছে তখন আসলে আপনার ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে একজন রাইট পারসন পাইছি যে আমার মতো ভাবে, বা সেও দেখা যাচ্ছে আমার মতোই তাকে ঘৃণা করে। এরকম জিনিসগুলোর কারণে দেখা যায় যে দিন শেষে আমরা লাইফে এইসব অযথা সময় নষ্ট করতেছি যেগুলো আসলে আমাদের লাইফে কোনো ভ্যালুই অ্যাড করতেছে না। দিন শেষে আমরা সেই শূন্যই রয়ে যাইতেছি। এবং আমার কাছে মনে হয় যে আগামী ১০ বছর হচ্ছে একটা কঠিন সময় আসতে যাচ্ছে আমাদের এই জেনারেশনের জন্য বা বাংলাদেশের জন্য। কারণ বেকারত্বের হার গত ২০ বছরের যতটুকু বাড়ছে তার থেকে ২ থেকে ৩ গুণ বেশি বাড়বে এই যে আগামী ১০ বছরে। কারণ এর পিছনে বিশাল একটা কারণ আমি দায়ী করব ফেসবুক। ফেসবুকে অবশ্যই ভালো দিক আছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে, দেশ স্বাধীন বলতে স্বৈরাচার মুক্ত হওয়ার পিছনে একটা বড় অবদান ছিল ফেসবুকের। এবং প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে, কিন্তু ফেসবুকের দিকে যদি তাকাই আমি খারাপ দিকটাই বেশি দেখতে পাই। কারণ আপনি প্রতিনিয়ত এটার পিছনে ৫ থেকে ৬ ঘন্টা, ৮ ঘন্টা, এমনও দেখা গেছে যে মানুষ এভারেজ ৫ থেকে ৬ ঘন্টা টাইম এটাতে স্পেন্ড করতেছে। আপনি জানেন না জানেন, মনের অজান্তে হোক জানিয়ে হোক, আপনি যদি একবার চেক দেন আপনার ফোনের সেটিংয়ে যাবেন, ডিজিটাল ওয়েলবিং নামে একটা অপশন আছে, একদম সবার নিচে স্ক্রল করে ওটাতে ক্লিক করে দেখবেন যে কোন অ্যাপে কতটুকু সময় স্পেন্ড করছেন সেটা দেখা যায়। এবং আপনি এই ফেসবুকে যে ৪-৫ ঘন্টা সময় স্পেন্ড করছেন এর মধ্যেও কিন্তু আপনি চাইলে কিছু পজিটিভ দিক করতে পারেন। যেমন এখানে অনেক পেজ আছে বা অনেক চ্যানেল আছে যারা ইংলিশ স্পিকিং শেখায়। ওইগুলা কিন্তু আমরা চাইলে করতে পারি। কিন্তু আমাদের ব্রেন তখন ডোপামিন রিলিজ করে না। তখন ব্রেন একটু অলস মোডে চলে যায়। কারণ আমরা কোনো কিছু শিখতে চাই না বা ব্রেন আমাদের কাজ করতে চায় না, অলস। ব্রেনের চাই শুধু একটু এন্টারটেইনমেন্ট যেটাতে তার ডোপামিন রিলিজ হবে। এবং এটা করে মূলত আমাদের ব্রেন আমাদের প্রতিনিয়ত ওইখানে বিজি রাখে এবং প্রোডাক্টিভ কাজগুলো থেকে সরায় আনে। প্রোডাক্টিভ কাজগুলো থেকে আমরা আস্তে, আস্তে যখন সইরা যাই তখন দেখা যাইতেছে যে আমাদের অনেক স্কিল যেগুলো আমাদের লাইফে ভ্যালু এড করবে বা আমাদের কেরিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমরা স্কিপ করে তারপরে আমরা অন্য জিনিসগুলো যেগুলো ইউজলেস বা আপনি এমন কিছু দেখতেছেন যে টিকটক ভিডিও বা এর সাথে ওর রিলেশন এক্সপোজ হয়েছে, এরকম জিনিসগুলো দেখে আপনি প্রচুর টাইম নষ্ট করতেছেন, সমালোচনা করতেছেন, কমেন্ট করতেছেন। এতে করে কিন্তু আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড হইতেছে না। অন্যদিকে একটা দল ওইটা ওইগুলো থেকে কিন্তু তাদের টাকা অর্জন করে নিতেছে বা টাকা উপার্জন করতেছে, ওইটাই তাদের উপার্জনের মাধ্যম এবং তারা এটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছে। বাট আমরা আমাদের লাইফের ইম্পর্টেন্ট সময়গুলা তাদের গোল অ্যাচিভমেন্টের পিছনে লাগাই দিচ্ছি। দিন শেষে কিন্তু নিজেরটা নিজেরই দেখতে হবে। আমি বর্তমানে যদি সিচুয়েশন অনুযায়ী বলি, ইংলিশ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি ইংলিশ জানেন আর কিছু লাগবে না। আপনি এআই চালাইতে গেলেও ভালো ইংলিশ প্রম্পট দেন, হাজার হাজার রেজাল্ট চলে আসবে। বাট ইংলিশ হচ্ছে এখন ডিজিটাল দুনিয়ার যে কোডিং বা কোড বলতে পারেন, আপনি যত ভালো ইংলিশ জানেন বা যত ভালো ইংলিশ বলতে পারবেন, যত ভালো ইংলিশ নিয়ে ভাবতে পারবেন, আপনি তত ভালো রেজাল্ট আউটপুট দিতে পারবেন। কিভাবে? এখন এআই চালাইতে গেলেও একটা প্রপার ইংলিশ গাইডলাইন দরকার হয় বা প্রপার একটা ইংলিশ জানতে হয়। তো সবকিছু বিবেচনার পরে আমি যখন দেখি যে একটা চাচা ইন্টারভিউ দিতেছে যে আমার ৩টা ছেলে মেয়ে সবাই মাস্টার্স পাস কিন্তু সবাই এখন বেকার, কারো কোনো চাকরি নাই, এই সেই। আমি তখন মনে মনে একটু হাসলাম যে সকলে কি খালি সরকারি চাকরি চাকরি মনে করে? সরকারি চাকরির স্লো গ্রোথ এবং ভবিষ্যতে একটা পেনশনের আশা ওইটা নিয়েই এখন মানুষ করে থাকে। এবং চাকরি নিশ্চয়তা ভাই, আপনি চাকরি যদি সঠিকভাবে পালন করেন নিজের দায়িত্বগুলো আপনাকে কেউ বাইর করবে না। তো চাকরির নিশ্চয়তা নিয়ে আপনার নিজের উপর নিজের ডিপেন্ড করে যে আপনি চাকরিতে টিকে থাকবেন নাকি আপনাকে ছাঁটাই করা হবে। তো সেকেন্ড কথা হচ্ছে গিয়ে ওই চাচার ৩টা ছেলে মেয়ে মাস্টার্স কমপ্লিট করে এখনো বাসায় বসে আছে। আমার এটা শুনে খুব খারাপ লাগছে যে এ এই ডিজিটাল যুগে কেউ এত দূর পর্যন্ত পড়াশোনা করে। আর পড়াশোনা করার পরেও বেকার বইসা থাকে। এটা একটু ভাবলে খুব খারাপ লাগে। কারণ আমি এখনো অনার্স পাস করি নাই। বাট আমি চাকরি করতেছি গত ১.৫ বছর প্লাস। এবং
আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্টও পাইতেছি, কিন্তু সেই জায়গায় দেখতে গেলে এই চাচার কথা শুনে আমি পুরো হতাশ হয়েছি। তো আমরা লাইফে যদি কিছু ছোট ছোট চেঞ্জেস আনি, যেমন প্রোডাক্টিভ কাজে একটু সময় বেশি দিয়ে আনপ্রোডাক্টিভ কাজগুলো একটু স্কিপ করা শুরু করি, বা ধরেন অন্য কারো বিষয় নিয়ে কথা বা নাক গলানো বন্ধ করে দিয়ে একটু নিজের লাইফে ফোকাস করি, দেখবেন যে লাইফে অনেক কিছু চেঞ্জেস আসছে, বা আপনি তখন লক্ষ্য করতে পারবেন যে অনেক কিছু আপনার আপডেট করা দরকার। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই যদি শেষ পর্যন্ত কেউ দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, প্লাস অন্যান্য মানুষের সাথে শেয়ার করবেন যাদের এই টাইপের ভিডিও দরকার বা একটা লাইফের গাইডলাইন দরকার।